একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা মর্যাদার সাথে সবার অভিনন্দন নিয়ে তারা যার যার জায়গায় ফিরে যাবে। এটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া হচ্ছে, এটাও তো আর একটা অপরাধ, একটা ভুল। আরে গণতন্ত্র ইটসেলফ ইজ এ রিফর্ম। এর আগে রাজতন্ত্র ছিল, এর আগে সামন্তবাদ ছিল। গণতন্ত্র যে আসছে এটাও তো একটা সংস্কারের মধ্যে দিয়ে আসছে, তা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, জনগণের শাসন। আর সেই গণতন্ত্র সারা দুনিয়ায় অনেকভাবে কার্যকর হয়। আমেরিকায় যেভাবে গণতন্ত্র কার্যকর হয়, ইংল্যান্ডে তো সেভাবে হয় না। ফ্রান্সে যেরকম কার্যকর হয়, ভারতবর্ষে সেরকম হয় না। নেপালে যেরকম হয়, বাংলাদেশে এরকম হয় না। এক এক দেশে এক একভাবে গণতন্ত্র কার্যকর হয়। এটাও একটা রিফর্মের প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতেছে। কাজেই সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আর একটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বলি বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে।